আসসালামু আলাইকুম আমার প্রাণে জিএসএম ভাই বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আসলাম। নতুন ভিডিও আমাদের নতুন স্টুডেন্টদের নিয়ে। আমাদের কিন্তু ভর্তি চলতেছে, অলরেডি আমরা সিট বুকিং নিতেছি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের কাছে একটা ফোন আসছে, এটা কাস্টমারের ফোন। এখন আমরা অলরেডি কিছু কিছু কাজ স্টুডেন্টদের দেওয়া শুরু করছি, কারণ তাদের অলরেডি 10-15 দিন ট্রেনিং হয়ে গেছে। এখন কাস্টমারের ফোনগুলোই আমরা আস্তে আস্তে দিব। তো তার মধ্যে একটা ফোন আসছে আমাদের, এটা ফুল শর্টের ক্লাস হয়েছে আমাদের 2 দিন আগে। তো এখন এই ফোনটা যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো দিয়ে আমরা পরীক্ষা করব। কাস্টমার কিছুক্ষণ আগে আসছে, আমি বিলও করছি। ফোনটা খুলেও দিছেন, মনে হয় কেউ একজন দিছে, আমিও খুলি নাই, সরাসরি তার কাছে দিছি। এখন আমরা এখান থেকে দেখব যে কিভাবে এই কাজটা করা যায়। তো ফার্স্ট আমাদের কি কাজ হইতে পারে এখানে? ফার্স্ট আমরা কি করব বলেন তো সবাই? ব্যাটারি কানেক্টরের জিআর চেক করতে হবে। দেখেন তো ব্যাটারি কানেক্টরের জিআর কত আসে। আমি এখান থেকে বলে দিই, আপনারা দেখেন। রনে ওখান থেকে ভিডিও করুক, জুম করে দেখাক, সমস্যা নাই। রনি ওখানে কি ডবল আসছে? ডবল আসছে, ডবল। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটা দিলে 0-0 আসছে, মানে এটা গ্রাউন্ড। তাহলে উপরেরটা দেখতে হবে নাকি? জিআর একদিকে কত আসবে আমরা এই সময় খেয়াল রাখতে হবে, পাশেটা যেন কানেক্ট না হয়ে যায়। যখন ধরবো মাঝখানেই হবে, মাঝখানে, একদম পুরো মাঝখানে। ইয়েস, কত আসছে? ওটা আমার ফার্স্ট মিটার, একটু জোরে চাপ দিও না। কি আছে, বন্ধ হয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমাদের 8 মিটার দাও। আমাদের ওই মিটারের চার্জ শেষ হয়ে গেছে সময়। এই যে এটা দিয়ে চেক করি। এই যে নিয়ে আসেন, ডায়েট মোডে নিয়ে আসেন। তাহলে জিআর চেক করবো আমরা ডায়েট মোডে। তো আমাদের রানিং আরও একটা ফোন কালকে আমরা কাজ করছি লাইভ একদম, নাকি? প্রসেসর রিভলভিং 5G ফোনের, এগুলো আমি মনে করি যে কাজ বড় কাজ না, তারপর এগুলো লাইভ কাজ আমরা দেখাই স্টুডেন্টদের, এবং লাইভ কাজ আমরা স্টুডেন্টদের দিয়ে করানোর চেষ্টা করি। তো এখানে আমাদের দেখেন যে ব্যাটারি কারেন্টের চেক দিতে হবে ফার্স্টে। ফুল শট না, ফুল শট আসছে। আচ্ছা, এই ফুল শট আসলো, তাহলে তো আমাদের আর দেখা দরকার নেই। 350-550 একদিকে আসার কথা ছিল 1300 প্লাস, নাকি? তাহলে এখন তো আর দেখার দরকার নেই, আমরা এনে ফুল শট পাইলাম। এটা প্রাইমারি লাইনে শট না সেকেন্ডারি লাইনে শট? প্রাইমারি লাইনে শট। এবার প্রাইমারি লাইনে শট যখন আমরা পাইছি, এবার আমাদের কি করা উচিত? আই টেস্টিং। এবার আমরা ভালো করে দেখবো এটার কোনো সমস্যা আছে কিনা। একটু আপনি মাদারবোর্ডটা তাহলে বের করেন, বের করে আপনি ভালো করে চেক করেন চারপাশে। আপনি সিআইডির মতো চেক করবেন যে কোনো জায়গায় টিনটা কিভাবে খোলা হয়েছে, টিনটা খোলার কারণে বোর্ডটা বাঁকা হয়েছে কিনা, পাওয়ার আইসিটা হিট দেওয়া হয়েছে কিনা, কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা, কোন জায়গায় ছোট ছোট বলের গুঁড়া দেখা যায় কিনা, মানে পুরো সিআইডি মতো এটা চেক দিতে হবে। ঠিক আছে? তো এভাবে হ্যাঁ, সুন্দরভাবে চারপাশে চেক দেন, দেখেন কোনো প্রবলেম আপনার চোখে পড়ে কিনা ফার্স্টে। তো এটা ভাই ভালো করে চেক দিতেছে। বন্ধুরা, অনেক ব্যস্ততার কারণে আসলে কিছুদিন ধরে অনেক ভিডিও টিডিও দিতে পারি না, বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারি না। এর মধ্যে ঢাকা গেছিলাম, সেই ভিডিওগুলো এখন এডিট করে ছাড়তে পারি না। কিছুদিন ভিডিও না থাকলে মনে হয় যে দর্শকের থেকে অনেক দূরে আছে আমি, অনেকে অপেক্ষা করে ভিডিওর জন্য। তো এখানে কি কোনো সমস্যা পাওয়া যাচ্ছে? কোথায় দেখি, রনি একটু কাছে এসে দেখা হয়েছে, সমস্যাটা ফল্ট ফাইন্ডিং করা হয়েছে। ইয়েলে এটা কি হয়েছে? ফসকা পড়ছে নাকি? আইসির কি পড়ছে? ফুটো হয়ে গেছে। আমি চাইলেই কি 6357 সিআরবি নিয়ে এটা লাগাই দিতে পারবো না? এই ভুল করা যাবে না। তাহলে কি করতে হবে? মাস্ট বি এমটিকে ফোনের ভার্সন মিলাই নিতে হবে। টেকনিশিয়ানরা কি করে, আইসি নষ্ট হচ্ছে খুলে ফেলা, তার মনেও থাকে না, আশেপাশে তো হারাই ফেলছে। এইবার 6357 সিআরবি, কিন্তু এর ভার্সন কত ছিল এইটা শেয়ার ছবি তোলে না। এবার আপনি যদি এরকম সেটে নতুন আইসি লাগান, দেখা গেল ফোন ওপেন হবে, রিস্টার্টে যাবে, ওপেন হওয়ার সময় ঝিরঝির করবে ডিসপ্লে, বিভিন্ন ধরনের ইস্যু আসবে। ঠিক আছে? অনেক টাকার বড় একটা সলিউশন দিয়ে দিলাম আমি। তো এখন আমাদের এটা কি করতে হবে? ছবি তুলতে হবে। কি করতে হবে? ছবি তুলতে হবে। একটা ভালো ক্যামেরা দিয়ে আমরা একটা ছবি নিয়ে নিই, যেহেতু কাস্টমারের ফোন, আমরা সুন্দর করে একটা ছবি নেব। এবং এই ছবি নিলে আরও অনেক সুবিধা আছে। আমার এই আশেপাশে কোনো কম্পোনেন্ট যদি নড়ে যায়, তাহলে কিন্তু আমি অ্যাকশনসে বুঝতে পারবো। তো আমি একটু এই যে সুন্দরভাবে, ওয়াও ক্লিয়ার রে, এই যে ছবি নিয়ে নিলাম। হ্যাঁ, এইবার ক্যামেরাগুলো খুলে নিতে হবে আমাদের। এই আইসিটা আমরা কি করব? খুলে ফেলবো। ক্যামেরাগুলো সুন্দর করে খুলে নেন। এই যে এটা একদম
বিধ্বস্ত অবস্থা, এই যে দেখা যাইতেছে টোটালি বিধ্বস্ত অবস্থা, দেখছেন কি প্রেশারটা পড়ছে বেচারার উপরে। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, দেখেন কোনো টেকনিশিয়ান ভাই এই টিনটা টাইনে উঠাইছে, কি করছে, তাহলে তার চোখে কি এটা পড়ে নাই, হয়তো বা সেই স্টেপটা ফলো করে নাই। এটা টিন কি আমরা খুলছি, খোলা ছিল, সে এই টিন খুলছে, সবকিছুই করছে, কিন্তু এই আইসি এটার দাম কত, 200-250 টাকা না, প্লাস মাইনাস। তো সে তো চাইলে আইনা লাগাইতে পারতো, তার হয়তো চোখেই পড়ে নাই, বা কোনো না কোনো ঝামেলা হয়েছে, নাহলে তো এখানে আসে নাই সে এত দূরতে, তার বাসা এই জায়গায় না আর কি। তো এখন এটা আপনি পেস্ট দিয়া হিট করেন, হিট করে জাস্ট আইসিটা উঠাবেন। আমার খুব পছন্দের একটা হটগান, আমি ভিডিও করার পর প্রচুর পরিমাণ সেল হয়েছে হটগানটা, 370 এবং এখানে 86। এই হটগানগুলো দিয়ে অনেকে বলে যে লেট হয়, একটু ইয়া করে, এটা স্মুথলি হিটটা ওঠে। আপনারা ইয়ারটা একটু বেশি দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো ভাই এটা হিট করে আইসিটা উঠাইতেছে। মনে করেন যে আপনি আপনার দোকানে বসে কাজ করতেছেন, মাইক্রোস্কোপের দিকে তাকালে একটা ভুল হয়ে যায়, এই হটগানটা কিন্তু আপনার অনেক উপরে আছে, দেখেন একটু সাইডে তাকাবেন, হ্যাঁ ওইভাবে না, এই যে মাইক্রোস্কোপ এইভাবে তাকাচ্ছেন না, একটু এই তাকাবেন, আবার এরম তাকাবেন, নাহলে অনেক এরম তাকাতে গেলে লেট হয়ে যাবে, আর অ্যাঙ্গেলে তাকাবেন একটু। ঠিক আছে, কাছাকাছি হটগানটা মোটামুটি যত কাছাকাছি রাখা যায়। ও বাবা, আরেকজনকে আসতে করে খুব সুন্দর উঠেছে না, হ্যাঁ একটা তালি দেন, এটা কিন্তু খুব সুন্দর কাজ করছে, সুন্দর উঠেছে। এ তো নতুন কেউ বসাইলে তো দেখা গেল যে 2-3টা কম্পোনেন্ট এদিক ওদিক ফালাই দেওয়ার কথা। একটু হিট বাড়াই নিয়েন, হ্যাঁ একটু সময় নিন। কত হিট আছে, কত দেন তো, 85 না, হয়ে যাবে, সমস্যা নেই। বা আপনি এই সময় ডিশোল্ডারটা না ব্যবহার করি আমরা, শুধু তাতাল দিয়ে আপনি কাটেন, শুধু তাতাল দিয়ে, কারণ ডিশোল্ডারে তো রাং তো নিয়ে নেবে, দরকার নেই। এখন আগে তাতাল দিয়ে যতটুকু বল ভেঙে নেন, তারপর ডিশোল্ডার ইউজ করেন, তাহলে লাভ আমাকে। শোনেন, হঠাৎ করে নতুন মানুষ এত লোকের সামনে কাজ করলে সমস্যা হয়, ঠিক আছে, তারা করতে দেন, তার মধ্যে সমস্যা নেই। সুন্দর হয়েছে। আমার এক স্টুডেন্ট ছেলে কিন্তু তাতাল ধরে বাড়ি মারতো, ঠিক আছে, তা ওর তো এটা অভ্যাস মেলা দিন ধরে, তা যখনই বাড়ি মারতো আমি তাকাই পড়তাম, দুইজনে আমাদের একসাথে তাকাই পড়তাম দুইজনের দিকে, তখন আর মারতো না, আর মনে থাকে না, ওর অভ্যাসই তাতাল বাড়ি মারা, এসে সাথে টেবিলের সাথে তাতাল বাড়ি মারে, রাং ছাড়ায় তাতাল টেবিলে বাড়ি মারে, এটা তার অভ্যাস। হ্যাঁ সুন্দর। তাহলে এইবার আমরা কি করতে পারি, শর্টটা একটু চেক দিতে পারি না, দেখুন শর্টটা আমাদের গেছে কিনা দেখি, এটা একটু নামাই দেবো, দেখেন তো শর্ট গেছে, শর্ট আছে তো, দেখি ওই পাশে, ওই পাশে শর্ট কিন্তু আমাকে আছে, যাক ভালো, আরো দেখানো যাবে নাকি। এরপরে কি স্টেপ হইতে পারে বলেন তো, কি স্টেপ আমরা নিতে পারি, বিপিএস কয়েলটা চেক করতে পারি নাকি। দেখেন এটা আমাদের প্রাইমারি লাইনে শর্ট, কি লাইনে, আমরা প্রাইমারি লাইনে বিপিএস না যাইতে পারি, তো তার আগেও আমরা এখানে কিন্তু একটু ভোল্টেজ ইনজেক্ট করতে পারি, যেহেতু ফুল শর্ট, কি শর্ট, ফুল শর্ট। তাহলে আমরা কি করব, এ জায়গায় রাং দেবো, কোথায়, আইসি তো ফুটেই গেছে, এই যে এইটার, এটা মানে কাজ কেউ করছিল গো, এই যে উপরে, এই যে এই জায়গায় একটা রাং দেবো ঝালাই দিয়ে, যেন ওটার সাথে আমরা মানে ভোল্টেজটা ইনজেক্ট করতে পারি। এবং এই রাংটা দেবো কেন, এই রাংটা এই জন্য দেবো
যে আমরা ওইটায় আর বডিতে দিয়ে যখন আমি বোর্ডটা হাতে নিয়ে আমি ফিল করতে পারি কোন সাইড গরম হচ্ছে। অ্যাম্পিয়ার কমাই দেবো, ভোল্টেজ একটু কমাই দিয়ে ফার্স্টে ফিল করবো, যেহেতু ফুল শট ডাইরেক্ট বেশি ভোল্টেজ দেওয়া দরকার না, আমি ফিল করবো কোন সাইডটা গরম হচ্ছে। তো এই জন্য আমার দুইটাই জন্য কামড়া দেয়, এরকম কিছু একটা লাগাইতে হবে, তাহলে একটা রাং লাগাইতে হবে আমাকে আগে। ভালো, এটা 400 ডিগ্রি, অত সাথে গলতে চায় না, গলে না, দেখছেন 400 ডিগ্রি না। হিট বাড়াই নিতে হবে। এই তো কাটে দেন উপরে একটু, তাল দিয়ে কেটে দেন। আচ্ছা, এই যে নিল। এইবার আমরা অ্যাম্পিয়ারটা 2 অ্যাম্পিয়ার 2.5 ভোল্ট 3 ভোল্ট দিয়ে ফার্স্টে দেখি। নেন ওখানে সেট করেন পাওয়ার সাপ্লাইতে। পারা জিনিসও পাশের তো 4-5 জন করলে ভুলে যায়, করতে দেন, ঠিক আছে। পণ্ডিত, আমি কাজ করতে গেলেও পাশের তো আমি ওটা করবো, 2-4 জন আগে থেকে বস ওইটা জানেন, এরা তো সবাই দেখতেছে জিনিসটা। হ্যাঁ 2 অ্যাম্পিয়ার আর ভোল্টেজটা একটু কমাই দেন ফার্স্টে, 3 ভোল্ট দেন। ওই যে চাপ দিতে হবে নিচের সুইচটা, এইটা আর নিচেরটা, হ্যাঁ এটা, হ্যাঁ এবার একটু কমান, তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ কমান, ঘুরান 3 ভোল্ট 2.5 ভোল্ট, ঠিক আছে, থাক আর চাপা লাগবে না, এমনি হয়ে যাবে। হ্যাঁ এবার অন অফ করেন, ওই যে নিচে অন অফ সুইচটা চাপ দেন, ওইটা না, এইটা, হ্যাঁ এই যে এবারে আউট আছে, দেখেন যে আউট লেখা আছে, দেখছেন। আচ্ছা, এবার এই পাওয়ার সাপ্লাইটা অনেকে ইউজ করেন, এটা আমি দেখাইছিলাম পাওয়ার সাপ্লাই কীভাবে কি ইউজ করতে হবে, ভুলে গেছে। না আপনি নেগেটিভ দেন, বডি দেন, যেখানে বডি আছে কোথায়, যে কোনো এক জায়গায় বডি থাকে, ওই যে দিলে হবে, তাহলে ওই পাশে আবার কোনো কম্পোনেন্ট আছে কিনা এটাও দেখতে হবে। ইয়েস, নাই। এবার আপনি পজিটিভে আস্তে ওটা ছোঁয়ায় দেখান দিয়ে পুরো অ্যাম্পে টানে কিনা, একটু ছোঁয়াই থাকবেন খালি, আবার ছোঁয়ান। আচ্ছা, লাগান দেন, ওই কামড় দিয়ে দেন ওই জায়গায়, এই যে এখানে লাগাই দেন চাপ দিয়ে, হ্যাঁ দেন, বাস। তা 3.2 না, তো এই অ্যাম্পিয়ারে আমরা আসলে গরম ফিলটা ওইভাবে পাবো না, তাহলে এখন আমাদের অ্যাম্পিয়ার বাড়াইতে হবে, ওই সুইচ আবার চাপ দেন নিচেরটা, হ্যাঁ নিচেরটা, চাপ দেন, দিয়ে এবার বাড়ান, ভোল্টেজ বাড়ান, 4.2 দেন, বাড়ান, হ্যাঁ শান্ত হন। এইবার 5 ভোল্টে আসছে। এইবার আপনি একটু ফিল করেন, টাচ এরকম হাতের মধ্যে নিয়ে, এই যে বোর্ডটা এরকম হাতের মধ্যে নিয়ে, এই যে এরকম হাতের মধ্যে নিয়ে একটু ফিল করবো কোন সাইডটা গরম হইতেছে, হ্যাঁ এই যে এরকম। সেন্সর তো এদিকে লাগানো লাগে, কিন্তু এই ফোন আমি রিস্ক নেবো না। আমার নেটওয়ার্ক সেকশনে একটু সন্দেহ হচ্ছে, তাহলে ভোল্টেজ আরেকটু বাড়ান তো, নিচে আবার চাপ দিতে হবে, লাফাইতে হবে, বাড়ান, আরেকটু, বাস, শান্ত হন, আর লাগবে না। আচ্ছা, এবার অ্যাম্পিয়ার বাড়াবেন, চাপ দেন নিচেরটা, আবার চাপ দেন, হ্যাঁ এইবার অ্যাম্পিয়ার বাড়ান, যাইতে থান, যান, যাইতে থাকেন, যান, বাস, থাক। 7.1 টানতেছে না, তা দেখেন এই সেন্সরে কাজ হবে না মনে হয়, আশেপাশে নেওয়া লাগবে। হুজুর একটু এই আশেপাশে চেক করেন তো। এই যে এইটা আমরা সে থার্মালে ধরতে পারতাম, কিন্তু আমাদের একটু কষ্ট হইতেছে। এদিকে তো গরম হচ্ছেই না, আমার। আচ্ছা খুলে ফেলি এটা। আমার সন্দেহ হচ্ছে কি, এই যে এইটুক কির মধ্যে, এইটুক, তাহলে বাকি কাজটা আমি দেখাই দিই, হ্যাঁ বড় মিটারের পাশে দেখাই, আসেন আপনারা সবাই খেয়াল করেন, অর্ধেক আপনি করে দিচ্ছেন, বাকিটা আমি দেখাই। কি ক্যামেরার সামনে কি নার্ভাস হয়ে যাচ্ছেন ভাই? ওই কোডগুলো দিয়ে বোর্ড নিয়ে চালাইতে হয়।
হুম, ডাচ বাংলা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে ওয়াটার ড্যামেজ সব উঠে আপনার আজকে আর এই জন্য আমি একটু সুবিধা বেশি পাচ্ছি। এই রাঙের যে গুড়িগুলো, এই গুড়িগুলো খুব খারাপ, এগুলো সুন্দর করে ওয়াশ করতাম। হ্যাঁ, তো আমাদের মোটামুটি সব টিন উঠানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা কাজ সাকসেস হলেই সুন্দর করে ওয়াশ করবেন। তেল সাশ্রয়ী বিরাস হচ্ছে এইগুলা, এই যে এইগুলা ভালো। আর ইউজ করি, অনেকে জানতেছে আমি কি ইউজ করি, পেট্রোল, পেট্রোল ডাইরেক্ট। মাঝে মধ্যে গাড়িতেও বের করি, তবে এই গাড়ি না, আগে যেটা ছিল। শর্ট পড়লে পেট্রোল তো খালি দিতে চায় না বোতলে, গাড়িতে বাই করে নিতাম। পেট্রোলে আমি অনেক উপকার পাইছি, ওই থিনার মিনার পানি পুনি থায়, চরচর চরচর করে। অনেক সময় ফোনে দিলে ফোন ডেড হয়ে যায় পানি থাকার কারণে। তো এখানেই কিন্তু আমরা একটা সমস্যা পাইছি, তাই না? চোখের সামনে আই টেস্টিংয়ে সমস্যাটা যদি আপনাদের একটু ভালো করে দেখাই এক্সট্রা লাইট দিয়ে, এই দেখেন, আর একটু ভালো করে দেখেন, এই কে গেছে, সে পুড়ে গেছে। সে ছিল একটা ডায়োড, কি ছিল? ডায়োড। তো তাকে আমরা এখান থেকে কি করি, আউট করে দেই। তাহলে এটা ভালো একটা প্রেশার পড়ছে নাকি? কাস্টমারের কাছে বিল তো কম হয়ে গেছে। তাহলে আমরা এটারে রিমুভ করে দিই। এটা হিট দিয়ে করা যায়, আমি হিট দিলাম না, এভাবে রিমুভ করলাম। এই ভালো করে দেখে দেখে আর কোথাও আছে কিনা একটু দেখবো, খেয়াল করবো। তাহলে আমরা কিন্তু আর দেখতেছি না, আছে। ওয়াও, ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে আমরা একটু অন্যদিকে দেখবো, তো পরে আবার একটু চেক দিই শর্টটা আছে নাকি গেছে। 217, এখন কিন্তু শর্টের পরিমাণ কমছে, কিন্তু শর্টটা এখনো আছে। এইটারে বলে শেষ রাখাস, বুঝছেন? মানে আপনাদের জন্য ভালো, আমাদের জন্য অনেক কষ্ট। শর্টটা কমছে কিন্তু ওই রকম বিপ না, 40-41 দেখা ছিল, সেটা এখন কত হয়েছে? 215 আসছে। তার মানে কমছে কিন্তু 215 আসছে। একটা ঘুরাই ধরি দেখি, 215, দুই পাশে একই। তাহলে আমরা একটু আই টেস্টিং করি আবারও ভালো করে। কোনো জায়গায় যদি সমস্যা হয় বুঝতে, তাহলে কি করবেন, তেল মেরে দেবেন, তেল একদম লেয়ার সহ দেখাবে ভিতরে। এই যে কোনো লেয়ার টেয়ার কাটছে কিনা, ওই দেখছেন, ক্লিয়ার একদম। নেটওয়ার্ক সেকশন তাহলে তুলেই নেয় নাকি? তাহলে
নেট ট্রান্সাকশনটা কি আমাকে তোলা উচিত? তোলা উচিত, কারণ আমরা এটা ধারণা করতে পারি যে এটা পানিতে পড়ছিল। কিসে? পানিতে পড়ছিল। এটা বোঝার উপায় কি জানেন? ওয়াটার ড্যামেজ তো আমরাও করছি, কিন্তু এটা বোঝার উপায় কি? আমরা নাহলে ইংরেজিতে বলে, আমরা বাংলা কইছি। ফাঙ্গাস এবং এই যে লিটমাস পেপারটা ধান কালার চেঞ্জ হয়ে গেছে, এটা আগেই চেঞ্জ হয়েছে। তো এখন আমরা এটাও খুলবো যে এর ভিতরে ফাঙ্গাস থাকতে পারে। তাহলে আমরা এদিক ওদিক খালি হিট দিয়ে লাভ নাই, বা ভোল্টেজ ইনজেক্ট করে আগে এটা কথা কয়ে না কয়ে খালি খেয়াল করে দেখবেন কাজ এক ধানে। আমি কি কি সব জায়গায় হিট দিবেন না, এক জায়গায় দিবেন হিট, খালি এইটুকু জায়গা নিয়ে। এই যে একটু আমি স্পেস করে নিয়েছি, দেখছেন? এটা হচ্ছে সুন্দর একটা নিয়ম। সব জায়গায় হিট দিয়ে লাভ নেই, খালি এক কোণ আগে হিট করেন, করে এই যে স্পেস করে নিয়েছি। এবার অন্য সাইড। এবার আবার উঁচু হয়ে যাচ্ছে। এটা ফোনে কথা করার জায়গা? এখান থেকে একটু ইয়ে হয়েছে, সমস্যা নেই। সে কোনোটার সাথে একটা উল্টাপাল্টা কিছু করছে, ঠিক আছে? মেইন জায়গা দেখতেছি আমরা, আর একটা দুর্ঘটনা ঘটাইছে। এটা কোন টেকনিশিয়ান হইতে পারে? তার সাথে আমাকে পিয়াং এর কোনো যোগসূত্র আছে কিনা এটা দেখতে হবে। এই জন্যই এরকম শেষরা কাজ তো পড়ে না, যেখানে খুলি সেখানে কিছু না কিছু প্রবলেম পাচ্ছি। তো আমাদের চোখের সামনে এইটারে আমার সন্দেহ হচ্ছে, দেখি। হ্যাঁ, এটাও কি গেছে? তাহলে আমরা এটাকে রিমুভ করে দিই। আমার তো সন্দেহ আছে এখন। দিলাম। বিল দেওয়া আছে 2000টা। তত বেশি খাটনি তত বিল বেশি। ইয়ে ক্যা হুয়া? তাহলে কি আমাকে শর্টটা চলে গেল মনে হচ্ছে? দেখেন তো গাইস। হ্যাঁ, দেখি এবার আমরা জিয়াটা নেই। 365 চলে আসছে জিয়ার আমাকে। তাহলে দিতে মন চাইতেছে না, তাই এত কষ্ট করে দেখাইলাম লাইভ। 1900 তাহলে কি আমাকে বোর্ড নেওয়ার কোনো সমস্যা নেই, শুধু আমরা পাওয়ার আছে বাসায়। আমার ভাই যে চিংড়ি মাছ দিয়েছে সেটা ভুনা করে খেয়েছি। হ্যাঁ, এখন খাইলাম ভাই, আপনার জন্য কি দোয়া করবো কোন? দেখছেন কত বড় ফাজিল, পরবর্তীতে আবার দেয় না। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ এটার পাওয়ার আছে আমরা চেঞ্জ করব, তাহলে আশা করি আমাদের ফোনটা 100% রানিং হয়ে যাবে। তো এইভাবে আপনারা ফোনগুলো কাজ করবেন। এই ফোনটা অনেক ঘাটাঘাটি করা ছিল, এবং যদি সম্ভব হয় আমরা সেকেন্ড আরেকটা পার্ট নিয়ে আসবো। অলরেডি 25 মিনিট হয়ে গেছে। বন্ধুরা আমাদের ব্যাচ কিন্তু শুরু হবে 10/12/2025 তারিখ থেকে। আপনারা জানেন আমরা দোকানে রেখে কাজ শেখা অল্প স্টুডেন্টের মধ্যে এরকম লাইভ কাজ অহরহ দোকানের মধ্যে ঢুকতেই থাকে। এমন নয় যে একটা দুইটা কাজ মাঝে মধ্যে এনে দেখানো হয়। দোকানে যে কাজগুলো আছে সেই কাজই ছোটো থেকে বড় সব ধরনের কাজ আমরা দেখিয়ে থাকি, এবং আমাদের এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার অ্যাডভান্স লেভেলের সব কাজগুলো হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।